নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা জেনারেল চ্যানেলের এই ভিডিওটিতে তোমাদের কিছু খুবই গুরুত্বপূর্ণ কোয়ারিজ, যেগুলো তোমরা আমাকে ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে জিজ্ঞেস করেছো, সেগুলো নিয়ে কথা বলবো। আমি গতকালকে আমার টিমকে দিয়ে একটি পোস্ট করিয়েছিলাম অ্যাক্রস ইউটিউব, টেলিগ্রাম অ্যাজ ওয়েল এজ হোয়াটসঅ্যাপ, কে তোমাদের যদি প্রিপারেশন রিলেটেড কোনো কোয়ারি থাকে তাহলে ডেফিনেটলি তোমরা আমাকে জিজ্ঞেস করো। তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট কোয়ারিজ এসছে, সেগুলো আমরা সিলেক্ট করেছি, উইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর অল অফ ইউর প্রিপারেশন অ্যাক্রস all the exams. তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, and if you like the content of Tripura channel, definitely you will share and subscribe. Now let's begin. তো প্রথমত একটি কোয়েরি একজন ইউজার কালকে করেছে ইউটিউবে। কোয়েরি 1 হলো, হোয়াট ইজ দ্য রোল অফ এনসিআরটিস ইন টিসিএস টিপিএস এক্সাম। 2 নম্বর, শুড আই রিড সাম ইম্পর্টেন্ট এনসিআরটিস ফার্স্ট, like Indian Constitution at Work for Polity 11-12, NCRTs for Geography, Tamil Nadu Board 9-10-11, books for Economy 11-12, old NCRTs, History, etc. Where to give full-length mocks? Do you have any mentorship batch? If have, how to join? ওকে, আমি প্রথম পার্টটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। সো সামওয়ান যে ভালোভাবে প্রিপারেশন করছে, দে উইল অনলি আস্ক দিস কাইন্ড অফ কোয়েশ্চেন। সো ডেফিনেটলি দেয়ার ইজ এ রোল অফ এনসিআরটি ফর টিসিএস টিপিএস মেইনস এক্সাম। তো এটার জন্য তোমার কি প্রিপারেশন করতে হবে? সবচেয়ে আগে তোমার সিলেবাসের মধ্যে তুমি যদি জিএস 1 পেপারে যাও, সেখানে তুমি দেখবে ডিজাস্টার ম্যানেজমেন্ট আছে, এনভায়রনমেন্ট আছে। সো ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং এনভায়রনমেন্টের রিলেভেন্ট চ্যাপ্টার্স আছে ফ্রম এনসিআরটি বুকস দ্যাট ইউ নিড টু স্টাডি। এটা তোমার বেস প্রিপেয়ার করে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, ফর দ্য সায়েন্স পার্ট অলসো এনসিআরটি ইজ ভেরি মাচ রিকমেন্ডেড, জিএস 1 সায়েন্স পার্ট। কারণ সায়েন্সের যে চ্যাপ্টারগুলি আছে, সেটা যদি তুমি এনসিআরটির চ্যাপ্টারগুলি পড়ো, ইকুইভ্যালেন্ট চ্যাপ্টার্স ফ্রম 7 to 10, তাহলে মানে এমসিকিউগুলো করাটা খুব ইজি হবে, কারণ সেই এনসিআরটি লেভেলের বেসিক এমসিকিউ একটু অ্যাডভান্স লেভেলের দেয় ওরা। নাও কামিং ব্যাক টু তুমি যেটা জিজ্ঞেস করেছো, ইন্ডিয়ান কনস্টিটিউশন এট ওয়ার্ক, পলিটি 11-12, এনসিআরটিস ফর জিওগ্রাফি। জিওগ্রাফির জন্য এনসিআরটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি স্পেসিফিক কোনো জিওগ্রাফির টপিক, ইন্ডিয়ান জিওগ্রাফির টপিক তুমি যদি আটকে যাও, যেটা তোমার মনে হচ্ছে যে খুল্লারে ভালো নেই বা তোমার মাজিদ হোসেনে ভালো নেই, আইডিয়ালি খুল্লার অর মাজিদ হোসেন বইটা কভার করলে ইন্ডিয়ান জিওগ্রাফি হয়ে যায়। এবং তারপরেও যদি তোমার মনে হয় যে কোনো পার্টিকুলার নোট তুমি ভালোভাবে প্রিপেয়ার করতে পারছো না, সো লাইক ক্লাইমেট অফ ইন্ডিয়া এনসিআরটি দিয়ে যদি তুমি সার্চ করো, চ্যাপ্টার চলে আসবে। তো ফ্রম দ্যাট ইউ ক্যান প্রিপেয়ার অ্যাকর্ডিংলি। ফর ম্যাপস এনসিআরটি ইজ ভেরি গুড। ঠিক আছে, তামিলনাড়ু বোর্ড 9-10-11, এটা ইউপিএসসির জন্য রেলেভেন্ট। আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ রিকোয়ার্ড ফর দ্য টিপিএসসি পার্ট। ঠিক আছে, ইকোনমি, ইয়েস 11-12-এর চ্যাপ্টারটা একটা বেস ক্রিয়েট করে ইকোনমির উপর, সেটা তুমি পড়তে পারো, GS 4 এর পার্ট। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট দেয়ার আর ডিফারেন্ট বুকস। আমাদের যে টিসিএস টিপিএস মেইনসের যে ইকোনমি পার্টটা আছে, এবং আমি আমাদের ব্যাচের ইকোনমিক্স পার্টটা শুরু করবো এই বুধবার থেকে। আইড লাইক টু টেল ইউ দ্যাট ওটা মানে একদম ইন ডিটেল মাইক্রো বা ম্যাক্রো ইকোনমিক্স পড়তে হবে সেটা নয়। স্পেসিফিক কিছু চ্যাপ্টার আছে ভাঙ্গাছোয়া, সেগুলো যদি প্রিপারেশন করা হয়, দ্যাট ইজ মোর দেন এনাফ। এবং স্পেসিফিক চ্যাপ্টারের উপর অনেক অনলাইন নোটস আছে। ঠিক আছে, এটার জন্য মানে অফলাইন নোট দেওয়ার কোনো মানেই নেই। অনলাইন অনেক ম্যাটেরিয়াল আছে, অনলাইন অনেক কনসেপ্ট বিল্ডিং নোটস আছে, অনলাইন অনেক ভালো ইউটিউব ভিডিওসও আছে। তো ফ্রম দেয়ার অলসো ইউ ক্যান প্রিপেয়ার। সো ডেফিনেটলি you can. Where to give full length mocks, sir? Full length mocks you can give only after finishing the syllabus. We will do one after the notification is coming. Do you have a mentorship batch? We do have, but this batch, the slots are full right now. TCS TPS এর ব্যাপারে একটা কথা হলো যে once I start mentoring one batch, it is impossible for me to go for another batch because a lot of energy gets drained in the batch. And that's why no one in the online space is doing anything about Tripura Civil Service, Tripura Police Service online মানে মেইনস ব্যাচ। তো মেইনস ব্যাচ একটা করানো মানে লট অফ এনার্জি গেটস ড্রেইনড আউট দেয়ার, লট অফ কোয়ারিজ অফ এক্সপিরিয়েন্স, লট অফ ম্যাটেরিয়াল কালেক্টিং, লট অফ copies to be checked. It requires lot of time and energy from one individual or a team of individuals to go through one batch. So multiple batches করাটা possible na. And if you know that money is not the motivating factor behind Tripura Channel, we want to provide quality in whatever way we are providing. ঠিক আছে না? So these are the queries and this has been answered. স্যার আরেকজন বলেছে, স্যার জিআরবিটি গ্রুপ ডি নিয়ে একটা স্ট্র্যাটেজি ভিডিও দিন প্লিজ। তোমাকে বলে রাখি, আলাদা করে জিআরবিটি গ্রুপ ডির জন্যে স্ট্র্যাটেজি ভিডিও দেওয়ার কোনো মানে নেই। জিআরবিটি গ্রুপ সি এর যে স্ট্র্যাটেজি ভিডিও আছে, ইফ ইউ ক্যান ফলো দ্যাট,
আমার কথা হলো তুমি যদি গ্রুপ ডির জন্য প্রিপারেশন করো, আইডিয়ালি তোমার জেআরবিটি গ্রুপ সির জন্যই প্রিপারেশন করতে হবে, দ্যাট ইজ ওয়ান লেভেল আপ। ইফ ইউ ক্যান প্রিপেয়ার অ্যাকর্ডিংলি, তাহলে জেআরবিটি গ্রুপ ডিটাও ভালোভাবে তোমার কাভার আপ হয়ে যাবে, ঠিক আছে? ওকে স্যার, ক্যান উই এক্সপেক্ট সাম নিউ জব ফ্রম টিটিএডিসি? আই ডোন্ট ওয়ান্ট টু কমেন্ট অন দ্যাট, কারণ অনেকের সেন্টিমেন্ট খুব হার্ট হয়ে যায়। লাস্ট টাইম আমি বলেছিলাম যে টিটিএডিসি অ্যাজ দ্যাট ইউ অ্যাকর্ডিং টু মি ইটস নট হ্যাপেনিং। তো আমাকে একটি সেকশন অফ এক্সপিরিয়েন্সরা বলছিল, স্যার আপনি আমাদের সেন্টিমেন্টস নিয়ে খেলাধুলা করছেন অ্যান্ড অল দোজ থিংস। আমার কথা হলো যদি বেরোতেই হতো, অ্যাটলিস্ট ওদের ওয়েবসাইটে কোনো নোটিফিকেশন তো ডেফিনেটলি থাকতো, কিন্তু দেয়ার ইজ নাথিং লাইক দ্যাট, সো আই ক্যানট কমেন্ট অন দ্যাট, ঠিক আছে? Can English be a barrier in TPSC combined exam, especially in the mains? I don't know in what way you are saying about barrier. যদি written English এর কথা তুমি বলো, obviously if the written English is good or in sync, তাহলে তো ভালোই হয়। কিন্তু ব্যাপারটা হলো ইটস হাউ ইউ রাইট, ঠিক আছে? হোয়াট ইজ ইয়োর প্রেজেন্স অফ মাইন্ড। তুমি যদি ইংলিশে ভালো কমান্ড নাও থাকে, ওয়েদার ইউ আর রাইটিং ওয়েল উইদিন দ্য লিমিটস বাই গিভিং প্রপার পয়েন্টস অ্যান্ড স্কিমেটিক ডায়াগ্রামস অর নট, সো মাল্টিপল ফ্যাক্টর্স আর রিকোয়ার্ড। বাট ইয়েস, ইফ ইউ আস্ক মি, ইংলিশ ইজ এ ভেরি ডিসাইডিং ফ্যাক্টর ইন এনি টিপিএসসি এক্সাম, ঠিক আছে? ক্লিয়ারিং এনি টিপিএসসি এক্সাম। Is it okay to skip 1 or 2 questions in the mains of TCS in case the time ran out? Is it okay not to know 1 or 2 questions? Or Shubroto Demnath has asked me. It might be okay not to know 1 or 2 questions, but it is a crime to skip any question in TCS mains. Karon tumar বুঝতে হবে, your competition is with only the top 10% of the experience যারা পুরোটা জিনিস লেখছে. So if you are not writing anything, then you are giving them 5, 5, 10 marks or 10, 10, 20 marks advantage at the beginning. আর দ্বিতীয় কথা হলো, যদি তুমি এতদিন ধরে প্রিপারেশন করো, তোমার প্রেজেন্স অফ মাইন্ডেই তুমি 1-2 কোয়েশ্চেন দেখো, টিসিএস মেন্সে 1-2 কোয়েশ্চেন খুবই ডাইনামিক থাকে, এবং এটা লাস্ট কম্বাইন্ডেও দেখা গেছে অনেক মানে ডাইনামিক কিছু কোয়েশ্চেন চলে এসছে। সব কোয়েশ্চেন উত্তর দেওয়া পসিবল না অ্যাট দ্য ফার্স্ট গ্ল্যান্স, কিন্তু তুমি যা জানো আশেপাশে সেই জিনিসটা তো তুমি উত্তর দিতেই পারো। সো ইফ ইউ ডোন্ট ডু দ্যাট অলসো, দ্যাট ইজ এ বিগ problem, ঠিক আছে? Okay, now there is another query. Hello sir, greetings of the day. I was a banking aspirant before but could not make it up to the final list after 8 months of rigorous preparation. Now that I have turned 30, so currently not eligible in that segment. However, I have started preparing for TPSC exercise. Please guide me as in how intensely I should prepare considering my previous candidacy. Thank you in advance. I like the way that you have put up things. See, first thing you understand is that your knowledge about banking exams or your time spent about banking exam is very much crucial for SI exercise. Karan, you must have done high-end quants, logical reasoning, if not anything else, and general knowledge part you have done fairly a bit. English part also you have done fairly a bit. So if you see the syllabus of SI exercise and previous year question paper and accordingly start preparing, ঠিক আছে, by managing a little bit of time limit, ঠিক আছে, then I think you will do decent in the SI exercise exam. But remember one thing, the English part 40 marks is a big decider in SI exercise, ঠিক আছে? So you need to write well in the English part of SI exercise. So সেভাবে preparation করো মৈনাক, and I hope things will work out for you. So now we will switch on to Telegram and what are the comments over Telegram. So Moinak Deborma has asked how to manage time and syllabus for exercise exam and bank exam together, as I am preparing for both. Average time I study 7 to 8 hours in a day, like 3 hours in the morning, 8 to 11, 2 to 6 and rest evening. I mean, you are already giving hard yards, Moinak, but obviously there will be a challenge in managing time and syllabus for exercise and bank exam. But the good thing is that তুমি যদি দেখো যে ব্যাংকিং এর যে পার্টগুলি আছে, কোয়ান্টস, লজিক্যাল রিজনিং, জেনারেল নলেজ, ইংলিশ অ্যান্ড অল, দিজ আর অলসো পার্ট অফ SI exercise also. So around 60% of the syllabus appears to be common, ঠিক আছে? Current affairs and GK also is there. So in that sense it is kind of common, but what is the deciding factor between SI and the banking exam probably would be that 40 marks of English literature. For that you need to give hard yards, okay? So
আই ডোন্ট নো হাউ উইল ইউ ম্যানেজ টাইম ইন সিলেবাস। কেন আমি বলছি কথাটা, এটার কোনো ডাইরেক্ট উত্তর হয় না, কারণ প্রত্যেকটা স্টুডেন্টের এবিলিটি আলাদা হয়, আইকিউ আলাদা হয়, প্রিপারেশনের ইকিউ মানে ইমোশনাল কোয়েশ্চেন আলাদা হয়। সো অ্যাকর্ডিং টু দ্যাট দে প্রিপেয়ার। সো since you are giving hard years, I'm pretty much sure you will be able to manage time. If you are not able to manage time, you need to plus minus things. But I mean, you are covering 60% common areas. Like for the rest 40% area, you can manage if you have time. Okay. How to prepare PS and manage the time for TPSC exam and JRBT exam? I think it's the similar kind of answer that I'll give. প্রত্যেকটা এই কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করার আগে you need to understand কে what is the syllabus that you are preparing. Whether JRBT syllabus is very different from TPSC syllabus, no. It is vast than TPSC, yes. In terms of computer and the job oriented part, JRBT is vast than TPSC combined, let's say, or TCS. But apart from that, is the syllabus different in terms of MCQ? No, not at all. 70% of the syllabus comes common. ঠিক আছে না? For 30% you need to give the higher years. That's how it works. Okay. Sir, I'm a beginner preparing for TCS exam. If TCS prelims happens next year, then how should I approach the exam? This is a very vast area. এটা নিয়ে অনেকগুলো ভিডিও করেছি. What I can tell you is that go through the previous year MCQs, go through the areas which you know well, the areas which you don't know well. First start with the areas which you don't know well. Since you have time, as you are saying, next year যদি এক্সাম হয় কি করবে, ফর্মুলেট এ চার্ট যেখানে যে আমার যে উইক এরিয়াসগুলি আছে সেগুলোকে আমি নাম্বার 1 ভাবে কাউন্ট করব। ওয়ান্স আই কাউন্ট মাই উইক এরিয়াস, ঠিক আছে, ওয়ান্স আই ফিনিশ ডুইং মাই উইক এরিয়াস, আই ক্যান ইজিলি গো টু মাই স্ট্রেংথ এরিয়াস অ্যান্ড ওয়ার্ক আউট থিংস ব্যাকওয়ার্ডস। তো according to that, you can start approaching the exam according to me. Sir, your latest video on how to improve English is very helpful. I have been struggling with accuracy in English. I can understand the questions well, but while answering, the accuracy comes very less. Maybe because of the gap between the everyday English we hear and read and English grammar. Also, my reading comprehension speed is less. What can I do to improve it aside from mocks? Is it reading books or something? Actually, this is a problem with every language. আমরা যদি ছোটবেলায় তুমি যদি বাংলা পড়ে থাকো, বাংলায় একটা আছে সাধু ভাষা, একটা হলো চলিত ভাষা। ইন সাধু ভাষার মধ্যে যে মাইকেল মধুসূদন দত্ত বলো, জীবনানন্দ দাশ বলো, বা যে কোনোই তুমি মানে পুরনো যারা কবি বা যারা রচনা যে কোনোই যেই লিখেছে, তুমি যদি ওদের লেভেল অফ মানে বাংলাটা দেখো, সেটা কিন্তু প্রচলিত বাংলা নয়। যেভাবে আমি তুমি কথাবার্তা বলি বা যেভাবে কলকাতা সাইডে কথাবার্তা বলে, বাংলাদেশ সাইডে কথাবার্তা বলে, সেগুলো হলো কমন টাং। হাউএভার তুমি যদি সেগুলোকে ফর দ্য পারপাস অফ এক্সাম প্রিপারেশন করো, সাধু ভাষার উপর কোনো গ্রন্থাবলী বা কিছু, ইউ উইল আন্ডারস্ট্যান্ড কে লিটারেচার ইজ ভেরি ডিপ। এবং লিটারেচার পড়তে হলে, ভাষার ব্যাপারে তোমার বুঝতে হলে অনেক কিছু করতে হয়। তো অ্যাগেইন উই কাম ব্যাক টু দ্য পয়েন্ট কে আমরা বাংলা ভাষাটা শিখেছি কীভাবে, বা সামওয়ান হু নোজ ককবোরক, হাউ ডিড দে গ্রাস্প ককবোরক, অর সামওয়ান হু নোজ হিন্দি, হাউ ডিড দে গ্রাস্প হিন্দি। Not only by reading the language, obviously you are reading the language for preparation, that is one thing, but you are also talking in the language from day to day, which gives you a perspective about how you are reading. So আমার মতে ভালো ইংলিশ মানে রাইটার cannot happen without a decent English orator. মানে আমি যদি ইংলিশে একটু কথাবার্তা না বলতে পারি, তাহলে কিন্তু আমি ভাবভঙ্গিটা বুঝতে পারি না যে হাউ টু রাইট ইংলিশ অর হাউ টু আন্ডারস্ট্যান্ড দ্য গ্রামেটিক্যাল পার্ট অফ ইংলিশ। তারপর অনেক অনেক ঝামেলা হয়, কিন্তু অ্যাটলিস্ট দ্য বেয়ার মিনিমাম দ্যাট আই ক্যান ডু ইজ দ্যাট আই ক্যান গো থ্রু বুকস, আই ক্যান ওয়াচ মুভিজ, আই ক্যান টক উইথ মাই ফ্রেন্ডস ইন ইংলিশ, আই ক্যান ইমপ্রুভ মাই ভোকাবুলারি। আমি যত নতুন নতুন ওয়ার্ডের থ্রুতে যাব, যত বেশি আমার ভোকাবুলারি বাড়বে, যত বেশি আমার মাসেল বিল্ডিং হবে। ছোটোবেলা থেকে যেভাবে আমি বাংলা শিখেছি বা দ্য ওয়ে আই লার্ন ককবোরক, আই উইল অলসো গ্রাস্প ইন ইংলিশ। তো এটার কোনো স্ট্রেট উত্তর নেই, ইট টেক্স টাইম, বাট ইট রিকোয়ার্স লট অফ অ্যাক্টিভিটিস। ঠিক আছে, দ্য মোর ইউ ডু দ্য বেটার ইউ উইল গেট। নেক্সট,
I will be starting my DLED course from this year 2025, and at the same time I am planning to prepare for JRBT and TET paper 2. How to manage the time effectively and cover syllabus for both the exams along with my DLED course. I think it's a good thing that you want to start early, and I respect your decision because very few kids at your age, they have the seriousness of preparing like this. তো এত কিছু ভাবার নেই তোমার কাছে, তুমি সিলেবাস দেখো, তুমি প্রিপারেশন করো। আই এম প্রিটি মাচ শিওর ওয়ান্স 3-4 months অফ ডিলিজেন্ট প্রিপারেশন তুমি করবে, তুমি বুঝে যাবে যে কীভাবে ইউ হ্যাভ টু ম্যানেজ ইউর টাইম এফেক্টিভলি। ঠিক আছে, ওকে স্যার। টিসিএস এর কি প্যাটার্ন ও সিলেবাস কিছু চেঞ্জ হইব না সেমই থাকবো, এমন কোনো নিউজ আসেনি? নো নিউজ অ্যাজ ফার এজ আই আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট চেঞ্জ ইন প্যাটার্ন অফ সিলেবাস। টিসিএসটা তো আমার মতে আরও 1 মাস আগেই বেরিয়ে যাওয়ার কথা ছিল। আই ডোন্ট নো হোয়াই it is getting delayed, so we will wait till the puja what the things. What are the key takeaways we should look for while analyzing previous year question papers, like trend, difficulty or topic repetition? Himendu, it's a good question. First thing to you understand is the trend. The trend is very important to understand. What are the trends, what are the changes in trends that the TPSC is going through. Second thing is that, again, difficulty is important because আমি যদি সেই হুইমসিক্যাল থটে থাকি যে আমার এখনও 2014 আগের যে কোয়ান্টস আর লজিক্যাল রিজনিং ছিল, যেগুলো ললিপপ ছিল, সেগুলো এখন চলে আসবে 2025-এ, সো দ্যাট উইল বি আনফেয়ার, রাইট? 2025-এর অ্যারাউন্ডই আমাকে লজিক্যাল রিজনিং এবং কোয়ান্টসের স্ট্যান্ডার্ডস দেবে। দ্যাট মিনস এখন ব্যাঙ্কিংয়ের দিকে স্ট্যান্ডার্ডটা অনেকখানি ঘুরে গেছে। ঠিক আছে, সো ডিফিকাল্টি লেভেলটা অ্যাসেস করা খুব দরকার। টপিক রিপিটেশন খুব একটা হয় না টিসিএস মেইনস ছাড়া, তো সেটা নিয়ে এখনও ভাবার সময় নেই। মোস্টলি ট্রেন্ডস, ডিফিকাল্টি লেভেল অ্যান্ড দ্য এরিয়াস ফ্রম ওয়্যার দ্য কোয়েশ্চেন্স হ্যাভ কাম, সো অ্যাজ টু আন্ডারস্ট্যান্ড কে মাল্টিফেরাস এরিয়াসে প্রিপারেশন করতে হবে কিনা। ঠিক আছে, ওকে। From where should we practice moderate to difficult level questions like those seen in the last combined 3 exam for the upcoming SI exercise exam? Combined 3 এর সিলেবাস আর SI exercise এর সিলেবাসের মধ্যে অনেক ডিফারেন্স আছে। সো ইফ ইউ আর আস্কিং মি কে হোয়াট উইল বি দ্য মানে ডিফারেন্স, মানে ডিফিকাল্টি, তুমি কি প্রিলিমসের কথা বলছো না মেইনসের কথা বলছো আমি জানি না। যদি মেইনসের কথা হয়ে থাকে তো এক্সাইজে তো মেইনসই নেই, একটা এক্সাম। ঠিক আছে, তো সেই এক্সামের মধ্যে এমসিকিউ আছে 90 মার্কের, 40 মার্কের আছে ইংলিশ লিটারেচার, ওয়ারেজ কম্বাইন্ডে নর্থ ইস্টের উপর অনেক কোয়েশ্চেন আছে। সো দিস টু আর সেপারেট অ্যাকর্ডিং টু মি। ওকে, the art of winning descriptive questions for competitive exams for a beginner's point of view in terms like TCS, TPSC. Actually, I have no problem if you want to promote art of winning or study and win, okay, or any other channel in this platform. ঠিক আছে, I hope everyone is doing well in their own domain. ঠিক আছে, but please don't ask me my point of view about these coaching centers. আমি কিভাবে বলবো? ওরা বলতে পারবে যে how Tripura General is working? No, na. So I can't also comment on them. Good for them that they are working well. ঠিক আছে, so and everyone's one thing is important to understand, সবার modus operandi of work is different. The way Art of Winning might be working, it's a direct coaching center, so they have their own model of working probably. Study and Win has its own model of working. We have our own model of working. So means we cannot compare between who is good, who is bad. I'm pretty much sure they are doing good in their own spares, okay, but I cannot comment on whether they are good or bad. সেটা আমাকে দিয়ে করিও না প্লিজ। Okay, okay, anything else? If LDICT is coming in 2025, cadre review হচ্ছে Tripura Secretariat Services, we will get to know very soon. তো আশা করি you have been I have been able to resolve some of your queries. If there are more, please ask me, and we will try to put up in another video. Please like, share and subscribe to Tripura channel. Thank you.